পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো অন্যান্য জায়গায় থাকে। আমার কথা কি বুঝাইতে পারছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল এবং তার সহপাঠী যারা ছিল, ওয়াল্লাযীনা মা'আহু, তার সাথী যারা ছিল, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে ছিল শক্ত। কাফেরদের ব্যাপারে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম কেমন ছিল? আমার কথা কি বোঝা যায়? আমার কথার সাথে কিছু জবাব দিবেন। আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে কেমন ছিল? শক্ত। প্রিয় হাজিরিন, একটু উদাহরণ দিই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু কয়েকজন ব্যক্তি যারা রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গীবত কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিমূলক কবিতা আবৃত্তি করেছে, আল্লাহ রাসূল বললেন, ইল্লা, এরা ক্ষমা পাবে না। এরা কি করবে না? এরা ক্ষমা পাবে না। যারা রাসূলকে গালি দিবে, কটূক্তি করবে, এদের কোনো ক্ষমা। সুবহানাল্লাহ। এটা সেই যে শুরু হয়েছিল, আজও পর্যন্ত আছে না নাই? আছে না নাই? টাকার মধ্যে আমি একটা কথা প্রায়ই বোঝানোর চেষ্টা করতেছি, যারা ওই দলের লোক, এরা যেন বুঝে, টাকার মধ্যে বাপের ছবি, এরপরে ওই পুস্তকের মধ্যে বাপের ছবি, এরপরে অফিসে, আদালতে, এরপরে র্যাব, পুলিশ, বিডিআর, এদের এরকম বোল টুলানায়া এদের এখানে বিশেষ বিশেষ দুলগুলোতে ওখানেও শেখ মুজিবের ছবি, বাপের ছবি নিয়ে লাগাইছে। রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, কত কিছু করছে। দিন শেষে 16 মিনিট ক্ষমতা চাইতে পারে নাই, 16 বছরে মানুষকে জয় বাংলা বলতে বাধ্য করছে, মানুষকে জাতির পিতা বলাইতে বাধ্য করছে, কত কিছু করলো। টাকার মধ্যে, ব্যাংকে, আদালতে, অফিসে, গাড়ির মধ্যে, এই সব কিছুতে দিল। দিন শেষে কি হয়েছে? 16 মিনিট চাইতে পারে নাই, মূর্তির কল্লা করে টান মেরে মানুষ খান খান করে দিচ্ছে। কথা সত্য না মিথ্যা? অথচ সুবহানাল্লাহ, অথচ শত শত বছর পেরিয়ে গিয়েছে, হাজার বছর চলে গিয়েছে, গোটা পৃথিবীর 1 ইঞ্চি কোন জায়গায় দেখাতে পারবেন না, একটা জায়গায় দেখাতে পারবেন না, একটা ছবি নেই, ভাস্কর্য নেই, টাকার মধ্যে যাওয়ার দরকার নাই, গোটা পৃথিবীর কোন জায়গায় নাই। অথচ পৃথিবীর 1 ইঞ্চি জায়গায়, কোন জায়গায় যত বড় নেতা হোক, যত বড় নেত্রী হোক, আল্লাহর নবীকে নিয়ে একটা কথা বললে পৃথিবীর শত শত কোটি উম্মতে মুসলিমা একত্রে গর্জে ওঠে, পৃথিবীকে কম্পন তৈরি করে ফেলে। এটার নাম ভালোবাসা। সুবহানাল্লাহ। এটার নাম কি? ভালোবাসা। ভালোবাসা পাম দিয়া, ভালোবাসা 4টা ধরে 3টার সময় রাত্রে কারো ধরে আমি ছিল নিয়ে জয় বাংলা করার নাম ভালোবাসা। ভালোবাসা মন থেকে আসে। ভালোবাসা কোথা থেকে আসে? রাসূলের আদর্শ এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শ এমন ছিল, তারা দ্বীনের জন্য ভালোবাসতো মানুষকে। কিসের জন্য? টাকার জন্য, ক্ষমতার জন্য। কিন্তু এই পৃথিবীর বর্তমান সময়ে, বিশেষ করে বাংলাদেশে এমন অবস্থা গেছে, 2টা কারণে মানুষ মানুষকে সম্মান করে, মহব্বত করে, বিশেষ করে নেতাদেরকে। এই থিওরিগুলো তাই না রাখেন, কয়টা কারণে? 2টা কারণে। অন্তর থেকে মহব্বত করে না। এজন্য নেতা যারা আছেন তাদের কাছে শিক্ষা নেওয়া উচিত। আপনি নেতা, দেখেন আপনি কিছু টাকা বিলাইছেন, কিছু পোলা বান্ধে কিছু দিচ্ছেন, ভাই আসতেছে, ভাই আমার প্রিয় অভিভাবক, প্রিয়। আপনি মায়ের খেয়ে দেখেন, বিপদে পড়ে দেখেন, পাশে কাউরে পাবেন না। মুসিবতে পড়ে দেখেন, কাছে কাউকে পাবেন না। এটা থেকে কি শিক্ষা? 2টা জিনিস, 2টা। কয়টা? ওদিকে তাকাচ্ছেন, আমার দিকে তাকান, ছেড়ে দিব আমি। আপনি ওইদিকে কি ওয়াজ করতেছে? ওইদিকে কি করতেছে? এটা দেওয়ার দরকার আছে। আপনি ওইটা দেখতে চাইছেন? 2টা কারণে বর্তমানে নেতা নেত্রীদেরকে মানুষ মহব্বত দেখায়, সম্মান দেখায়, করে না, সম্মান করে না, দেখায়, সম্মান করে না, দেখায়। উদাহরণ দিয়ে চাইলে বুঝবেন। 1 নম্বর কারণ, ওই নেতার কাছ থেকে কিছু আশা করে। কি করে? আশা আছে। ওই নেতা চাকরি দিবে, ওই নেতা কিছু টাকা দিবে, ওই নেতা
কি বলে, তার সাথে চললে, একটা সেলফি তুলতে পারলে, একটু এলাকায় বাপট নিয়ে চলা যাবে, একটা ভাব থাকলে, কথা কয় না? সত্য না মিথ্যা? নেতা প্যান্ডেলে সবার সামনে বসে রয়েছে, সেই যায় কানাকানি করে, নেতা চাইতে চিনি দিব না দিব না। এটারে আবার ফেসবুকে ছবি দিয়ে কয় নেতার সাথে একান্ত আলাপচারিতা। আছে না ভাই? কথা কয় না, আছে না ভাই? এটা কি রসুলের আদর্শ? এটা কি রসুলের আদর্শ? মাশাআল্লাহ, ভালো লাগছে। আমি সে ওখান থেকে আমার পিছনে ভিতরে আসতেছে, মাহফিল পর্যন্ত আসছে। তার মধ্যে আমি যে গুণাবলী দেখছি, আমি অনেক চাটুকারদের মধ্যে এই গুণাবলী দেখি না। তার মধ্যে যে সুখীয়তা দেখছি, মাশাআল্লাহ, এই জন্য বাপের ডাক দিয়ে মাত্র দেখলেন না, ফোন নাম্বার নিলাম। যে যেই মা ভালো, তার মার খবর নিলাম, আলহামদুলিল্লাহ। তার মার খবরটা পর্যন্ত আমি নিচ্ছি, তার আচরণ দেখছি। এখনই তার মধ্যে আল্লাহ মাফ করুক, ছোট বাচ্চা সামনে বলাটা তার জন্য কষ্টের কারণ হয় কিনা, আল্লাহ মাফ করুক। এই গাইবটা বা তার এই বুঝটা আমি অনেক মেচিউর, অনেক বড়দের মধ্যে দেখি না। এই আল্লাহ পাক যাকে দেয় ছোটবেলায় দেয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার দিনের জন্য কবুল করুক, মঞ্জুর করুক। রবিউল আলম সিয়াম, আল্লাহ তাকে দিনের দায়ী বানায়। তো যে কথা বলতেছিলাম, দুইটা কারণে, কয়টা? একটা, নাম্বার 1 আশা, কিছু কি আশা, প্রত্যাশা। নাম্বার 2 হলো ভয়। 2 নম্বরে কি? নেতার লোকে না থাকলে নেতা মামলা দিব, হামলা দিব, নাইলে রোগ লাগাই দিব, আমার মারতে আইব। এই কারণে সম্মান দেয়, ভালোবাসে। এছাড়া রাজনীতিবিদদেরকে বর্তমানে মন থেকে ভালোবাসা কর্মী পাওয়া খুবই কঠিন। নাই, নেতাও পাওয়া কঠিন, যারা অন্যান্য জাতিকে ভালোবাসে, কর্মীদেরকে ভালোবাসে, কর্মীদের বিপদে আপদে পাশে দাঁড়ায়, খুব কঠিন। আসছে, নাই না এমন না, তবে এটা খুব কঠিন। অতএব ভালোবাসা হবে কার জন্য? এর পিছনে কথা বলে কার জন্য? আল্লাহ আব্বালিল্লাহ ওয়া আবুদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি তোমার ভালোবাসা আল্লাহর জন্য হয়, এটা আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য তুমি দান করো, আল্লাহর জন্য তুমি কাউকে কোনো কিছু থেকে নিষেধ করো, কার জন্য? লৌকিকতা বা দুনিয়াদারির জন্য না, কাউকে কোনো কিছু নিষেধ করবো কার জন্য? এটা কথা মনে রাখবেন। এটা একটা ফিলসফি, এটা একটা একেবারে আপনাদেরকে জানাই দেই থিওরি। আপনারা কাউকে যদি আল্লাহর জন্য মনে করেন, মনক্ষুণ্ণ হচ্ছে, নামাজের জন্য দৌড়াদৌড়ি করছেন, সে মনে কষ্ট পাইছে, চ্যালেঞ্জ করলাম কয়েকদিন পরে এই লোক আপনার মহব্বত করবো। এখন সে খারাপ লাগবে তার কাছে, যে আপনি সামনে নামাজের জন্য দৌড়াদৌড়ি করলো, কিন্তু দিন শেষে কয়েকদিন পরে এই লোকটা ফিরে আসবে যে হ্যাঁ ভাই তুমি ভালো করছিলাম। এজন্য কাউরে কষ্ট দিলে, কাউরে এক করলে কার জন্য? আল্লাহর জন্য। 5টা উল্টো পাল্টা চলতেছে, বাপের গিয়া সত্যভাবে ধরেন, হ্যাঁ মিয়া আমাদের কোরআনের শাসন করেন লাগে, আমাদের কোরআনকে এইভাবে করান, মাদ্রাসায় ভর্তি করান, দেখবেন আজকে সেই কাজ করতে পারে, কিন্তু কয়েকদিন পরে তার ছেলেটা যখন ভালো অবস্থান হবে, সে আপনার কাছে আসবে, ভাই আপনার কথাটা কাজে লাগবে, আসবে, বলে যা আসবে। অতএব কাউকে যদি আপনি কোনো পড়া কথাও বলেন, তার জন্য বলবেন, লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য, হ্যাঁ বাবা পাওয়ার জন্য, নাকি আল্লাহর জন্য? এই মুসলমানের সব কিছু কার জন্য? আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব তার জন্য। আমাদের সব কিছু তার জন্য হবে। দুনিয়ার নেতা কয়দিন থাকছে, তার কর্মীদের কি অবস্থা? এই দুনিয়ায় যারা মুসলিমবাদী, এই বাদী, সেই বাদী, দিন শেষে এরা পালায় যাবে, এরা থাকবে না, আপনার প্রতিবেশী থাকবে। এজন্য দৌড়াদৌড়ি করে প্রতিবেশীকে কষ্ট দিয়ে না, এরা আপনাকে কাছে তুলবে। উবাইদুল কাদের কাছে তুলবো, উবাইদুল কাদের আমার নিয়ে একটা ছবি তোলা লাগে পাগল থাকছে, ওই কাদের কাকু এরা দূরে শেখা তুমি ছিল তো পাওয়া যাবো না, এখন কই আছে এই নেতাদের উপর ভরসা রাখা
কিন্তু সাহাবায়ে কেরামের যুগে ব্যক্তিগত কারণে সাহাবায়ে কেরামের রাগারাগি হইতো না, যতটা দিনের জন্য হইতো। দিনের জন্য তারা চূড়ান্ত যেটা দেখতো। আমাদের একটা ঘটনা শুনে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন? ওয়াশাতুহু বিআমরিল্লাহি ওমর, তার ব্যাপারে বলা হয় সকল পত্রিকা পর্যন্ত বলে যে উনি ছিলেন শক্ত কঠিন মানুষ, রাগী মানুষ। কেউ কেউ বলেন এমন অভিমত পাওয়া যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু এইদিকে বসে থাকেন, ওইদিকে বেতার পর্যন্ত ছিল না। সুবহানাল্লাহ। কেমন দুনিয়াতে লোক ছিলেন, কোন মেজাজি ছিলেন, সবাই ঘটনা জানে। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু হইলেই বলতেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, কল্লা বানাই দিই। মানে একটা কথাই রাসূলকে কেউ কিছু কইলে কি কইতেন? ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, কল্লা বানাই দিই। সুবহানাল্লাহ। সেই ওমর খলিফাতুল মুসলিমিন। কি এই ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শিক্ষা আছে নেতাদের জন্য, সকলের জন্য এটা থেকে শিক্ষা আছে। খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন মানে বুঝেন সমস্ত মুসলমানদের খলিফা তিনি। আপনাদের কি যুবক ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসজিদে দাঁড়ায়া খুতবা দিবেন, এমন অবস্থায় এক বেদুইন দাঁড়ায় গেছে, সাধারণ একজন দাঁড়ায় গেছে। বাইতুল মাল থেকে প্রত্যেককে একটা করে জামা দেওয়া হইল, তোমার গায়ে জামা দুইটা কেন? বর্তমানে কোন নেতারা যদি খালি জামা কাপড় নিয়ে প্রশ্ন করে, মন্ত্রী আর প্রধানমন্ত্রী লাগতো না, সাধারণ এমপি আর চেয়ারম্যান হইলেও এটারে এটা কইব সবার সামনে যে তোমার গায়ে জামা এত সুন্দর কে? 2 দিন পরে এটা হাত পা পাইতে না, নাইলে দেখবেন ঘুম হয়ে গেছে। কি হয়ে গেছে? অথচ খলিফাতুল মুসলিমিন ওয়াক্ত জাহানের বাদশা, তাকে মসজিদে সবার সামনে দাঁড়ায়া সাধারণ একজন কি বলতেছে, ওমর গতকালকে বাইতুল মালে জামা দিল একটা কইরা সবাই রে, ভাগে পড়ছে একটা, তোমার গায়ে দুইটা কে? সুবহানাল্লাহ কয় না? আমরা হাসিনারা কতলা যারা আনছি এরারে যারা বসাইছে, এই উপদেষ্টাদেরকে যারা যাদের রক্তের বিনিময়ে, যাদের শরীরে এখনো বুলেট আছে, যাদের হাত ভাঙা পা ভাঙা, এরারে না দেখিয়া এরা এমন পথ লয়ে আর এসি রুমে গাড়ি বাড়ি লয়ে ঘুরে। হসপিটালে আসতে দেখছে, আমি দেখি একেবারে ভীষণ কষ্ট লাগছে। হসপিটালে আসতে দেখছে 4 জনের দেখিয়া বাকি সবাই ফেলা চলে যেতেছে, সবাই মিলে গাড়ির সামনে দাঁড়াইছে, গাড়ির উপর দিয়া এই মানুষের উপর দিয়া গাড়ি চালাইছে। বলেন আমাকে এই ধরনের মানবতা আপনি যতই পরিবর্তন করেন, আমি চ্যালেঞ্জ করে যাই, প্রয়োজনে আমার কাছ থেকে স্টাম্পে দস্তখত দেন যে হুজুর কি বলছে, লিখে নেই কোরআন সুন্নাহ ব্যতীত, কোরআন সুন্নাহ ব্যতীত সমাজ রাষ্ট্র কোনটাই পরিবর্তন হবে না। এটা তার পরিবর্তনে কোনোভাবেই পরিবর্তন আসবে না যদি কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন না আসে। লিখে দিলাম আপনাদেরকে, লিখে দিলাম, রাতারাতি এই দল আর ওই দল সব দল পাল্টাপাল্টি হবে ঠিকই, কিন্তু কোন দলই কোরআন সুন্নাহ অনুযায়ী শাসন ব্যবস্থা চালু না হলে কোন দলই ইনসাফের সমাজ কায়েম করতে পারবে না। প্রিয় হাজিরিন, তো ঠিক কথা বলতেছিলাম, হযরত ওমরের চাইতে অন্য আমাদের দেশের সাধারণ নেতা হইলে কি করতো? সামনে যদি না পৌঁছাতো চিরিমিরি করিয়া কিছুটা কিছুক্ষণ এমনি থাকিয়া পরে বাইরে গিয়ে কইল, এই আমার বলা বান্ডি করে দেখ এটা কই আছে, এটা ধর। বলতো কি বলতো না? বলতো কি বলতো না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি করছিল শুনবেন? মসজিদের মধ্যে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের বলছে, আব্দুল্লাহ বেটা, আব্দুল্লাহ একটু দাঁড়াও বাবা, ওনার কথার জবাব দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলে, ভাই গতকালকে বাইতুল মাল থেকে যে একটা করে জামা দেওয়া হয়েছে, আমার বাবাও একটাই নিয়েছে, কিন্তু আজ শুক্রবার বলে আমি আমার জামাটা আমার বাবারে দিয়েছি। এজন্য আমার বাবার জামা কয়টা? বাদশাধীনতা সবক দেন মিয়া। ইসলামে কি বাদশাধীনতা আমাদেরকে শিখাইছে আপনি জানেন? পশ্চিমের হাওলাত করা বাদশাধীনতা আমরা শিখতে হইব। হ্যাঁ, এই আমেরিকানদের এই বাদশাধীনতার মানবাধিকার, আমেরিকানদের মানবাধিকার হইল সমকামিতা। আমেরিকার মানবাধিকার কি? এগুলো হলো লেসকাটা শিয়াল। লেসকাটা শিয়াল বুঝেন? মানে লেন্সা খাইতে যাওয়ার পরে তার আবদার হইল সবার লেন্সা খাইতে দাও।
যদি অনেকে জানে এক শিয়াল, সে হলো ক্যাপ্টেন, 7টা লেফটেনের একটা ক্যাপ্টেন, মানে প্রতিদিন গৃহস্থের মুরগি খায়ালা পারলেন, গৃহস্থ খেপে গেছে না, এখন রামদা লইয়া দরজা চিপাই বসে দিছে, আজকে আরেকটা কল্লার মধ্যে কূপ দিব, এখন মুরগি লইয়া শিয়াল দৌড় মারছে, কূপ দিছে, কূপ দিয়ে কল্লা না লাইয়া লাগছে পাশায় লাইয়া শিয়ালের লেন্দা কেটে গেছে। এখন শিয়াল তো দৌড় লেন্দা ছাড়াই দৌড়াই গেছে, সব শিয়ালের মাঝখানে গেছে। এখন সব শিয়াল রাহারে লইয়া বুঝতেছে কি নেতাজি আপনি লেন্দা কাটা খেয়া, তো সে একটু ভাবসাব নিয়ে বুঝতেছে, আর বলিস না, তোরা কি জানিস আজকের দিনে যে ইচ্ছাকৃত লেজ কাটবে সে আগামী 100 বছর আমাদের নেতা থাকবে। বুঝতে পারিনি বুদ্ধি কি বুদ্ধি হইলো সবকিছু দিলে চালায়, তাহলে তো আমার নেতা দেখতে সমস্যা নাই। হ্যাঁ সমস্যা আছে, কারণ আমেরিকা এই বদমাইশ গুলো নারী থেকে পুরুষ, ট্রান্সজেন্ডারের নামে শরীফ থেকে শরীফা, হঠাৎ করে আপনার ছেলে বলতেছে আমি শরীফা, এর লগে কিন্তু ঠিকই ওইটা আছে, মেশিন থেকে আছে, কিন্তু কি করে আমি শরীফা, পুরো বদমাইশ। আমি হাসতেছেন বাবা, এটা খুব কষ্টের কথা। বাংলাদেশে গতকাল রাত্রে আমি আর যে নীরব আছে না, আর যে নীরব ওই যে রেডিওতে ওর একটা অনুষ্ঠান দেখলাম, ওখানে একটা ছেলেকে নিয়ে মেয়ের কণ্ঠে কথা বলাইতেছে, আবার ও বলতেছে আমার মধ্যে আসলে আমি দেখতে পুরুষ কিন্তু ভিতর থেকে আমি নারী। আপনি কল্পনা করতে পারেন, মানে এটা একটা শুরু হয়েছে, এটা বিভিন্ন ধরনের এই আর যেদেরকে টাকা দিবে আমেরিকা, ব্রিটেন কিংবা বিভিন্ন মিডিয়াকে টাকা দিবে, নাট্যকারদেরকে টাকা দিবে, প্রয়োজনে উপদেষ্টা দুই-একটারে কিনবে, তাহলে তাদের পাওয়ার তো আছেই। তারা বলবে যে আমরাই হাসিনারে ফেলাই দিচ্ছি, আমরাই সেনাবাহিনীকে না করছি, তোমরা আমাদের উপদেষ্টা নাও, এই মুস্তফা সরোয়ার ফারুকীর মতো সমকামী এই সমস্ত দিকে ঢুকাবে। তাদের এজেন্ডা হলো বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করা। আলহামদুলিল্লাহ, মুসলিমদের দেশে কি প্রমোট করা? সমকামিতা প্রমোট করা। কিসে? আস্তে আস্তে আপনারা কি শুনেন না? আপনারা শুনেন না, এটা শুনছেন কেমনে? শুনেন না, এটা শুনছেন কেমনে? আপনারা শুনেন না, আবার শুনেন, আপনারা যদি না শুনবেন তাইলে আপনারা বলেন কেমনে আমরা শুনি না? আপনারা কি শুনেন? আবার না। আচ্ছা মাইক একটা একটু দেখেন, সবাই চিল্লেন না ভাই, আমার সময় কম, জানেন একটু আগে জ্বর উঠে গেছিল, আমার শরীরে জ্বর ছিল। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ পাকের ইচ্ছা, মঞ্চে উঠলে মাঝে মাঝে এটা আসলে পাই অনেক সময়, যে উনি শরীর খারাপ লাগতেছে, কিন্তু যে উঠলে আলহামদুলিল্লাহ ভালো লাগে, এটা আল্লাহর প্রদত্ত হবে। ভাই যে কথাগুলো বলতেছিলাম যে আমাদের আদর্শ হবে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ। আমাদের আদর্শ কার আদর্শ? ওই লেফটেন্যান্ট রাশিয়ানদের আদর্শ আমরা গ্রহণ করবো? তারা চায় যে আমরা দলের কাছেই আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস, এদের মধ্যে এখন বাবাকে মাকে পরিচয় নাই। আমি বিশ্বাস করেন না, পশ্চিমে দেখেন না বাবা মার ইজ্জত কতটুকু। বাংলাদেশে হালত হবে, গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে, 2-3 দিন আগে মাকে মেরে ফেলছে সন্তান। কেন মারছে? কালচার পশ্চিমারা আয়া করছে, আসতেছে ছেলেকে বিয়ে করায় না, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। কারণ গার্লফ্রেন্ড চালাইতে হইলে তো গার্লফ্রেন্ড তো এমনিতে করবো না, টাকা রাখবো, খাওয়াইতে হইব, তো এই যে খাওয়ানোর টাকা মা দিছে না, মারে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ, কল্পনা করা যায়? তো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার কোথেকে আসছে? এই পশ্চিমের আমদানি। এই আমদানি আমাদেরকে বন্ধ করতে হবে, সমকামিতার আমদানি বন্ধ করতে হবে। কালকে একটা অনুষ্ঠান দেখলাম, একটা মহিলার টিভি টক শো দেখলাম, চ্যানেল আই, একটা বৃদ্ধ মহিলা, খুব মানে তার মানে সে হলো মনে হয় যে মেন্টাল ডাক্তার, মানসিক ডাক্তার সে হয়তো, তার একটা অনুষ্ঠান দেখলাম। আপনারা এই লোকটাকে ধরে সামনে নিয়ে আসেন, এই লোক, এখন আমরা কিছু করার নাই, তাহলে আমরা নিজে উঠা এই পাঁচ পায়ে ভাইটা ঠিক করে দেন, লোক করেন নাইলে। আরে স্যার বুঝে রে কি শুরু করলো, বুঝেই স্যার বয়সে আমরা কি মাইক ঠিক করে বয়ে বয়ে করতাম, বয়ে থাকতাম অন্য কোথায়?
হ্যাঁ কি করে গাছে তুলে দিয়ে দিলেন রেডি কোরআন হাদিস পড়া হয় না সমকামিতা প্রমোট করা এই কোরআনে নাই কওমের লুটকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে কোরআন নামাইছে যা সমকামিতার বিরোধিতা করতেছে এটা গায়ে লাগে সমকামী না কি রে আমরা এগুলো কোথা থেকে আসে আমি ওই চেষ্টা করতাম না যে সব বুঝে বুঝে ধরুক গিয়ে আর এটা ভাইরাল হোক এসে আমার একটা সাহস নাই এটা জীবনে অনেক বেশি কিন্তু এই লোকটা কেনা আছে কইতেছে কোরআন হাদিস মনে হইতেছে না হ্যাঁ এই কওমের লুতের বংশধর নাকি জাতিকে ধ্বংস করবে নাকি রসুলের আদর্শ বলতেছি ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলতেছি এইগুলো কোরআন হাদিস তুই কোরআন কোরআনের আয়াত পড়া এই তার কোরআন এই আপনি সবাই আপনারা চিল্লানি দিলে কিছু খারাপ লাগে এই চিল্লানি দিবেন না এই আরে দিলেই কথাই করবে আপনারা তো চিল্লানি দিবেন না লোকটা দরকি করে উড়ান আমরা একটু চিল্লানি দেন আমি তাইলে কিন্তু ছেড়ে দিব আপনারা একদম উঠবেন না এই লোকটা ধরেন উড়ান তাইলে গেছে না বুঝছে না নতুন এখনো মেয়েরা কোন কথা আইসে শুরু মানুষ হ্যাঁ আগর মানে সমকামিতার বিরুদ্ধে কথা বলতেছি ইসলামের আদর্শ বলতেছি সাহাবায়ে কেরামের আদর্শের ঘটনা বলতেছি এই যে কোরআন হাদিস না কি বুঝছে আল্লাহ মাফ করুক বলেন আমিন আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন এটা কি শুরু হইল রে ভাই আমি ক্ষমতা থাকলে তো এগুলো করছে না পাগল সেগুলো ঠিক আছে আমি ক্ষমতা থাকলে তো সাহস পাই না আল্লাহ মাফ করুক বলেন আমিন শুনেন আমি আবার ওই অন্যান্যদের মতো আল্লাহ মাফ করুক কেমন না সবাই মিলে ধরো এই করুক সেই করুক এই মেয়ে এই লোক একটারে ধরলে কি হইব সবাই মিলে বলে বর্তা বানাইলে বলে কাহিনী কি হইব আবার সেগুলো এটা চাপটা ধরে বুঝাই দিতে হবে আস্তে করে আরামসে তুই কি বলতে চাস আগে গান ধরতে হবে তোর বক্তব্য কি পেশ কর তুই মাইক নিয়ে একটা নিয়ে তোর বক্তব্য বল তোর যা জবাব আছে আমি দিব আর যদি কোনো সংশয় থাকে দূর করে দিব এরপরে যদি আরো কোনো কথা থাকে সেটাও বল কিন্তু এই নো থেকে শিক্ষা দিলি জিহা এরপরে কান ধরে উড়াই তুই বার হয়েছি তাইলে ভুল যেহেতু বুঝতে পারছস তোর এখন কাজ কি সবার সামনে কান ধরে মাপসা ওমর রাদিয়াল্লাহু আনহুর যে কথা বললাম সত্যিয়তা সুবহানাল্লাহ আদর্শিকভাবে ইসলাম কি মানুষ বানাইছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা আপনারা সবাই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জাহেল উতবা শাইবা দারুন নদওয়ার মধ্যে সবাইকে বলছে যে কে আছে মুহাম্মদের কল্লা এনে দিবেন সুবহানাল্লাহ কে এমন কথার পরেও ওমর দাঁড়ায় গেছিল সেই মানুষটা আল্লাহ পাক কি আদর্শিক বানাইছে সুবহানাল্লাহ কি কষ্টি পাথর লাগছে যে তার মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর সুবহানাল্লাহ লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর আমার পরে কেউ যদি নবী হইতো সেটা হইতো ওমর সুবহানাল্লাহ তো আমরা কাদের আদর্শ গ্রহণ করব রাসূলের এবং সাহাবায়ে কেরামের তাই তো এবার আসেন আরেকটা ঘটনা বলি আমি যে আলোচনাটার জন্য আগাইতেছিলাম দুই লোক ইহুদি একটা আরেকটা হলো নামধারী মুসলিম এটার মতোই তারে দুই লোক বিচার নিয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কার কাছে হযরত আবু বকরের কাছে বিচার নিয়ে গেছে দুইটা লোক একটা লোক ধর্মীয়ভাবে ইহুদি কি আরেকটা লোক হলো নামধারী মুসলিম এর মুসলমান বলা যায় না নামধারী হযরত আবু বকর দেখলেন বিচার ফয়সালা করে দেখলেন মূলত এই জমিটা ইহুদির পক্ষে কার পক্ষে ইহুদি ইসলামের সৌন্দর্য হলো যদি অমুসলিমও হয় বিচারের ক্ষেত্রে যদি অমুসলিমও থাকে তবুও রায় ফয়সালা যার পক্ষে যাওয়ার তার পক্ষেই যাবে এখন ওই নামধারী মুসলিমের আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিচার পছন্দ হয়নি সে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ইহুদিরে ধরছে কয় আয় আবু বকরের বিচার মানি না নাউজুবিল্লাহ কয় কার কাছে যাবি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার লয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বিচার করেছেন বিচারটা গেছে এইটাও ইহুদির পক্ষে কার পক্ষে একটু ভালোভাবে উদাহরণগুলো বোঝার চেষ্টা করেন মূল আলোচনাটা একটু পরে তো ইহুদির পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সিদ্ধান্ত দিয়েছে এই নামধারী মুসলিম এটা ইহুদিরে বলতেছে আমি এই বিচারও মানি না নাউজুবিল্লাহ তারা ধরে লয়ে গেছে কয় আমি এই বিচারও মানি না ওমরের কাছে যাবো কার কাছে ওমরের কাছে
রাদিয়াল্লাহু আনহু। এবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, এবং ইহুদি লোকটা একটু কষ্ট লাগছে। কি রে, তার নবী, তাদের নবী বিচার করলো, সে মানে না। তখন সে ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে ওমর, আমরা এই বিচার আপনার কাছে আসার আগে আরো দুই জনের কাছে গেছিলাম। কয় কার কাছে? কার কাছে? কয় আমরা হযরত আবু বকরের কাছে গেছিলাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছিলাম। কয় কি বলেন? কয় হ্যাঁ। কয় তাদের কাছে যাওয়ার পরে আমার পক্ষে রায় দিছে। ইহুদি বলতেছে কি যে আমার পক্ষে রায় দিছে, সে মানতেছে না। কয় এটা কি সত্যি? ওই নামধারী মুসলমান বলে হ্যাঁ সত্যি, আমি তোমার বিচার মানবো, তাদের বিচার মানবো না। কয় আমার বিচার মানবি? বাবা তাহলে একটু বল। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেছে, আমি একটু ঘর থেকে আসি। ঘর থেকে আয়সা নাঙ্গা একটা খোলা তরবারি লইছে, আয় হাই রে গলার মধ্যে তো বুক দিয়ে বিচার মানতেছ তো। সুবহানাল্লাহ। দুইটা ঘটনা আপনাদের সামনে রাখলাম, ওই অবুঝ না বুঝুক, আপনারা অন্তত বোঝার চেষ্টা করেন। দুইটা ঘটনা রাখলাম। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তাকে ব্যক্তিগতভাবে কাপড় নিয়ে আক্রমণ করা হলো, নিজে জবাব দিলেন না, মারতে বললেন না, কাটতে বললেন না, বরং তার ছেলেকে দাঁড় করায় বললেন বাবা বাবা তুমি তার জবাব দাও। আর যখনই শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে অপমান করতেছে, রাসূল বিচার করেছে, সেই বিচার মানে না, ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, ও মুরতাদ হয়ে গেছে, ওর কল্যাণ। তাইলে বুঝেন ইসলামটা নিজের ক্ষেত্রে মাপ আছে, দ্বীনের ক্ষেত্রে রাসূলের ক্ষেত্রে কি নাই? সুবহানাল্লাহ। এ বড় এটা কি ইসলামের বাইরে না কোরআনের বাইরে? রসুলের বোঝানোর দরকার। এটা আমার কাছে দেখবেন আসলে কি জানেন, এদের অন্তরে আল্লাহ দিল মোহর মেরেছে। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, এরা চায় কি জানেন, ওয়াজ মাহফিলে আসে, হয় বাইরের বক্তা দেখবে একটু, আর না হইলে হুজুর তোমরা বেটা কবরের নিচে ওয়াজ করবা, আর হইলো আসমানের উপরে ওয়াজ করবা। মাঝামাঝি কথা কও কেন? মাঝামাঝি কথা হ্যাঁ কইবো, হ্যাঁ বাপদাদা কইবো, মানে হ্যাঁ মতো পাগলে কইবো, মানে দুনিয়াটা চলবো কাদের নীতিতে, পাগল ছাগলের কথায়। আপনি দেখেন না পুরো পৃথিবীর, আপনি যদি বিবেকবান হয়ে থাকেন একটু চিন্তা করেন, পুরো পৃথিবীর বর্তমান লিডারশিপ তাদের হাতে। দেখেন বাস্তবতা, দেখেন না এই বড় বড় রাজ্যের প্রধান, অথচ এদের মেন্টালিটি দেখলে মনে হয় 5 মিনিট চুপ কথা না, একটা মানুষের সাথে ভালো করে কথা বলা। তাইলে এদের অনুসারীরা তো এদের চাইতে পাগল হবে নাকি ভালো হবে? হ্যাঁ প্রিয় হাজিরিন, বলতেছিলাম যে কথাটা, আসলে এইবার হযরত আবু বকরের একটু নাম দিই। হযরত আবু বকর কতটা রহমওয়ালা, নরম মানুষ, এটা তো সবাই জানে, জানেন না? আল্লাহর নবী সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা কে? সমস্ত খতিবরা তোমার মধ্যে এটা বলে, আপনাদের কানে অবশ্যই আসার কথা। আর আব উম্মতি বি উম্মতি আবু বকর, সুবহানাল্লাহ। অথচ এই রহম দিলওয়ালা মানুষ যখন শুনছে যাকাত দিতে অস্বীকার করছে, একজন লোক কি করছে? একজন লোক যাকাত দিবে না, হযরত আবু বকর কয় যারা যাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হযরত ওমর এত গরম মানুষটা, উনি আয়েশা বুঝাইতেছে আবু বকর এখন আল্লাহ রাসূল চলে গেছে, মানুষ অনেক বেশি ইসলাম ত্যাগ করে ফেলতেছে, দয়া করে আপনি এখন যুদ্ধ ঘোষণা করিয়েন না। খেপে গেছে হযরত আবু বকর, নরম মানুষ খেপে গিয়ে বলতেছে ওমর শুধু যাকাত অস্বীকার করা তো দূরের কথা, রাসূলের জামানায় একটা উটের রশি যাকাত দিত, সেই উটের রশি না দিলেও আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকবে আর রাসূলের জামানার ইসলাম ছাড় দেওয়া হবে, ইসলাম ফাইনাল করা হবে, আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকতে আমি মানব না। বুঝছেন সাহাবায়ে কেরাম ইসলাম? সুবহানাল্লাহ। দুইজন সাহাবী ঘটনা বললাম, নিজের ক্ষেত্রে তারা কত দুর্বল, নিজের ক্ষেত্রে তারা কি দুর্বল, কিন্তু রাসূলের ক্ষেত্রে কি বড়। আমাদের স্বভাব হবে এমন, আজকে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে শক্ত, মুমিনদের ব্যাপারে নরম দিলওয়ালা। আমরা এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, এক মুসলমানের জন্য অন্য মুসলমানের জান মাল ইজ্জত রক্ত সম্মান সব কিছু হারাম। অপর মুসলমান ভাইয়ের রক্ত ঝরানো হারাম, সম্মান হানি করা হারাম, অন্যকে কটু কথা বলা হারাম, আপনার সবকিছু অপর মুসলমানের জন্য হারাম করা হয়েছে। একমাত্র আপনি রক্ত ঝরাতে পারবেন যদি কেউ আল্লাহর নবীকে কটূক্তি করে, দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
করতে পারে, তবুও তারে মায়ের পিঠ একদম ভাঙেন না, সে ভুল বুঝতে পারে, তারে বোঝান, আমরা এটা মনে করি। কিন্তু যদি কোনো কাফের, কোনো বেঈমান, কোনো ইসলামের দালাল, হিন্দুত্ববাদীদের দালাল ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, মুসলমানদের বাড়ি ঘরে হামলা করে, আমরা তখন চুপ থাকবো? এটা ইসলামের শিক্ষা। আজকের শিক্ষা থেকে আমরা এটাই বুঝলাম, এটাই পাইলাম, আল্লাহ এবং তার রাসূলের অনুসারীরা পৃথিবীর যত বড় ক্ষমতাশীল হোক, দ্বীনের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে দাঁড়ায় যায়। বুঝতে পারিনি? দ্বীনের বিরুদ্ধে গেলে কি করতে হবে? দাঁড়ায় যেতে হবে। আর দ্বীনের পক্ষে থাকলে সে আমার ভাই, সে ভুল করতে পারে, তাহলে কি করে দিতে হবে? ক্ষমা করে দিতে হবে, উদারতা দেখাতে হবে। আমাদের উদারতা আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা আল্লাহর জন্য। আমরা কাউকে ঘৃণা করি, সেটাও কার জন্য? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। সবাই আখির পয়গাম আপনাদের কাছে একটা দাওয়াত দিয়ে যায়, প্রত্যেক প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করতেছি। আগে দিলেন না? আচ্ছা, আমাকে তো বুঝছেন না কেউ? হ্যাঁ, এই যে মসজিদ, মসজিদ কার ঘর? আপনাদের কাছে একটা আবদার, উঠিয়েন না প্লিজ। আমরা মাসুম মানুষ, মুসাফির মানুষ, এত বড় দোষ ভাই, একটু গামছা বা রুমাল যাবে, আমরা কোনো ওই রকম কালেকশন না, গামছা রুমাল পাঠাবে, দেন সবাই যান, সবাই যান, 500, 100, 2000। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা গামছা নিয়ে ভিতরে ঢুকে যান, স্বেচ্ছাসেবক ভাইরা গামছা নিয়ে ভিতরে ঢুকে যান। আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমিও মসজিদে 500 টাকা দিলাম, আমি দিয়ে শুরু করলাম, একটু গামছা রুমালে যে যেমন পারে দিয়ে যান। মাশাআল্লাহ, একজন তার মাকে মায়ের আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। আল্লাহ কবুল করো, বলেন আমিন, মঞ্জুর করো, বলেন আমিন। আচ্ছা, আপনার কি দেবেন না? আরো আসুন না, কালেকশন আরো আসুন। হ্যাঁ, রসুলের আকর্ষণীয় বস্ত্র বসে আমি আপনাকে বলি